আমি উজ্জ্বলা ঘোষ হালদার 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। আমার সঙ্গে আছে বর্ণালীদি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তশীদি। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় আমরা এখানে শীতের কম্বল এবং চাদর কিছু মানুষকে দিলাম, যাতে তারা এই যে শীতের কষ্ট থেকে তাদের রক্ষা পায়। এই যে অনুষ্ঠানটা হচ্ছে শীত বস্ত্র একটা ওদের উপহার স্বরূপ দেওয়া। মেন আমরা তো দান করতে পারি না, আমাদের সবাই সাহায্য করে, আমরা সেই সাহায্য নিয়ে মানুষের পাশে এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। ওনারা বলতে পারবেন যে ওনাদের কি প্রবলেম আমাদের সঙ্গে, যে কি সমস্যা হচ্ছে আমাদের নিয়ে, সেগুলো তো আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমাদের অধিকার, আমাদের এমএলএ কোটায় যে কম্বলটা ছিল সেই কম্বলটা আমাদের দেওয়া হয়নি মিউনিসিপ্যালিটি থেকে। অন্যান্য সব ওয়ার্ডে পেয়েছে, কিন্তু আমাদের দেওয়া হয়নি। আমাদের 20 নম্বর ওয়ার্ডকে বিশেষ করে দেওয়া হয়নি। যখন ওটা আমার হাজবেন্ড জানতে গিয়েছিল যে কেন দেওয়া হবে না, আরেকজন কমিশনারের সঙ্গে গিয়েছিলেন, তখন তিনি বলেছেন যাত্রার জন্য বলতে আসিস কেনা। আমার হয়ে আমার হাজবেন্ডকে আমি যেখানে পাঠাই, সব জায়গায় তো আমি যেতে পারি না, সেই জন্য আমার হাজবেন্ড যায়। না, আমাদের কর্মসূচিটা বিভিন্ন রকম কর্মসূচি আছে। আমাদের লকডাউন থেকে শুরু হয়েছে আমাদের বিভিন্ন রকম কর্মসূচি করা, মানে মানুষের পাশে থাকার জন্য। আমাদের মানুষ সাহায্য করে, তাই জন্য আমরা সেই সাহায্যটা নিয়ে আমরা মানুষের পাশে এগোতে পারি। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমার নাম উজ্জ্বলা ঘোষ হালদার, 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। এই ওয়ার্ডের বিশিষ্ট নাগরিক অদিতি অধিকারী মহাশয়া, একবার জোরে হাততালি দিয়ে এই মুহূর্তটিকে স্বাগত জানাবেন। শান্তশ্রী সাহা, কৃষ্ণনগর পৌরসভার বিরোধী দলনেত্রী। আমরা আশা রাখবো আপনারা, যার মূল ধর্ম দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষের পাশে থেকে প্রতিটা মুহূর্তে 20 নম্বর ওয়ার্ডকে যেভাবে রূপকুমার ঘোষ পরিষেবা দিয়ে আসছেন, তা অত্যন্ত। এরপরে সম্বোধন দিচ্ছেন উজ্জ্বলা ঘোষ হালদার। হ্যালো, আপনারা রাস্তা ছেড়ে দেবেন, রাস্তাটা ছেড়ে দেবেন, রাস্তা ছেড়ে দেবেন। এরপরে আমার মা আরেকজনকে ওখানে আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বলা ঘোষ, আমার মা আরেকজন দিদি হাতে দিচ্ছেন। কারণে হোক সবসময় রূপ ঘোষ পাশে থেকেছেন, এবং এমন এক আর্থিক অবস্থার মধ্যে আমরা আছি যে আমরা বাইরে সবটা বলতে পারি না, কিন্তু না একটা চাদর আমাদের থাকে না। আজ পোষকালী পুজো, আমাদের ওয়ার্ডে পোষকালী পুজো হচ্ছে, সকলের মঙ্গল কামনার্থে পুজো করছি আমরা। এই পরিপ্রেক্ষিতে আমি 165টা স্লিপ মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে এসেছিলাম, 125টা কম্বল ডেকে দিয়েছিলাম। যদি কেউ পরে আসে তাদেরকে দিতে হবে, তো তাই আমার এটা আনন্দ করে মানুষের কাছে সাহায্য নিয়ে আমি এটা করছি। প্রথম কথা, তার কারণ হচ্ছে এর একটা কষ্টের দিন আছে। আমার বই ওয়ার্ডের কাউন্সিলর, এমএলএ কোটার কম্বল আসেন, আমি জানি গত বছর এসেছিল, সব ওয়ার্ডে 25 টাকার কম্বল দেওয়া হয়েছিল, আমাকে দেয়নি। কেন দেয়নি, কি জন্য দেয়নি জানি না। তা আমাকে একটা কমিশনার নিয়ে গিয়ে ওখানে ঢুকিয়েছিল, তা আমাকে বলেছিল যে যাত্রার জন্য আসিস কেন, তাকে বলেছিল। আমাকে অপমান করেছিল ওই জন্য। এই কথা শুনে ফেসবুকে লিখেছিলাম। আজকে অনুষ্ঠানটা করছি পুরো ফেসবুকের দেওয়ায়। ফেসবুকে তখন আমি চেয়েছিলাম বলে চেয়ারম্যানটা আমাকে ডেকে 20খানা কম্বল দিয়েছিল, আর যে ভাইটা আমাকে নিয়ে ঢুকেছিল ওনার ঘরে, সে 25টা কম্বল তাদের বাড়িতে বাড়িতে দিয়ে এসেছিলাম। কিন্তু আজকে ওই ফেসবুকে প্রোগ্রামটা দেখে আমার ওয়ার্ডের মানুষ কেউ 10টা, কেউ 30টা, কেউ 20টা, কেউ 5টা, কেউ 4টে, এই করে করে কম্বল দিয়েছে। আমি 185 কম্বল আজকে এখানে নিয়ে এসেছি। আমি সবার বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ করছি, তারা সব এখানে এসে, তাদেরকে আমি দিয়েছি। আমি 30টা চাদর দিয়েছি আর 160টা মতো কম্বল আমি নিয়ে এসেছি। এটা কি সবই আপনার ওয়ার্ডে? এগুলো আমার ওয়ার্ডে। একটা আমার ওয়ার্ডে, তার কারণ হচ্ছে আমি 4টে জায়গায় গিয়েছি বস্ত্রানগরে, সব মানুষ এক জায়গাতে কম্বল পায়। আপনি দেখবেন যারা কালীবাড়ির সামনে বসে থাকে, যারা ফুটপাতে থাকে, তারা স্টেশনে থাকে, তারা বাস স্ট্যান্ডে থাকে, তাদের খেয়াল করে দেখবেন তাদের বাড়িতে গিয়ে এক বছরে প্রায় 8 থেকে 10টা কম্বল পাবেন। কিন্তু আমাদের ওয়ার্ডে কোথাও যায় না। আমাদের ওয়ার্ডের মানুষ আমাদের কাছ থেকে দিতে হবে যে সাহায্য, যদি রূপটা কিছু দেয় তাই নেবে, তাদের কোথাও যাবে না। তাই জন্য আমি আমার মানুষদেরকে দিই। আমি অনেক গরিব মানুষ দিতে পারি না, কেন তা আমি দেখেছি কালীবাড়িতে প্রতি মঙ্গল শনিবার যাবেন, দেখবেন কেউ না কেউ দিচ্ছে, কোনো সংস্থা দিচ্ছে, কোনো এনজিও দিচ্ছে, সবাই দিচ্ছে। কিন্তু আমাদের ওয়ার্ডের মানুষ আমাকে বলেছিলেন যে 20 নম্বরে কম্বল লোক আছে কিনা। আমি তো দেখিয়ে দিলাম আজকে কত লোক আছে কিনা। 1 থেকে 150 লোক এখানে দাঁড়িয়ে আছেন কম্বল নেওয়ার জন্য। সবাই শীতে কষ্ট পাচ্ছে, কম্বল চাদর যাকে যেরকম পেয়েছি সেরকম দিয়েছি। মানুষের কাছে দুহাত ভরে চেয়েছি, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, তাদের অনুরোধে আমরা দিয়েছি। কেন দেওয়া হলো আমি কিন্তু বলতে পারবো না। আমি মোটামুটি যদি 25টা কম ওয়ার্ড
20টা ওয়ার্ডে কম্বল দেওয়া ছিল, আমি জানি। আমি যার জন্য চাইতে গেছিলাম, আমি যাইনি, আমাকে ওই কমিশনারটা নিয়ে গিয়েছিল যার জন্য। কিন্তু আমি গিয়ে বললাম, তারা আমাকে আমার বললো, ওনাকে বললো যাত্রার জন্য আসিস কেন? আমি যাত্রা হয়ে গেলাম। এখন বলতে কষ্ট লাগে, বলতে বাজে লাগে, ঠাকুরের সামনে বলছি। যখন আমাদের গণনা হচ্ছিল ওখানে, তখন ওনাকে আমি নিজে চেয়ার দিয়েছিলাম বসতে, আমাকে বললো টিভির সামনে চেয়ারটা দে। উনি আমাকে বলছে যাত্রার কমিশনার। তা আমার বউকে যাত্রার কমিশনার, উনিও জনপ্রতিনিধি, আমরাও জনপ্রতিনিধি। আমরা রুলিং পার্টিতে, উনারা রুলিং পার্টিতে, আমি বিরোধীরা আছি। তো ওনারা এখানে দাঁড়িয়েছিল, ওনারা জিততে পারিনি, এটা ওনাদের ব্যর্থতা। আমার ওয়ার্ডের ভালোবাসা, আমি জিতেছি, তার জন্য আমাকে দেবে না? এমএলএ পাবো না? এমপি কোটা কোনো জিনিস পাবো না? এটা হয় কোনোদিন? আজকের প্রোগ্রামটা কিসের থেকে করলেন? যে আপনি কি নিজের থেকে করলেন? আমার পকেট থেকে একটা পয়সা খরচ নেই। আমি লোকের কাছে চেয়েছি আমি 20 নম্বর ওয়ার্ডের জন্য ভিক্ষা করতে পারি, মানুষ সুখে থাক, শান্তি থাক। আমি এটা চাই। কে দিল, কে সরকারি করে দিল, আমার দেখে লাভ নেই। আমার মধ্যে দেখেছে তো, দিয়েছি তো। আমার অতীতে যে বলছি তারাও এসছেন, আমার এখানে বিরোধী কাউন্সিলর আছেন, আর 2টো কাউন্সিলর আছেন, এসছেন, ওনারা এসছেন, সবাই এসছে, যাদের ভালোবাসে দাদা এসছেন, সবাই আমাকে সাহায্য করে। সাহায্য করে না বলতে অনেক সময় লাগে, সাহায্য করে বলতে সময় বেশি লাগবে। কেন সরকার আপনার প্রতি এত বিরোধী? বলতে পারবো না, এটা বলতে পারবো না, কেন জানি না। আবার আমার বেশি কিছু বললে হয়তো কেউ মানহানি মামলা করে দেবে আমার নামে। আজকালকার দিন চলছে তো, ভালো কথা বলতে এবং মানহানি মামলা করে। কিন্তু কিছু ঈশ্বর আছে, ভগবান আছে, মা আছে, ভোলানাথ আছে, কিচ্ছু হবে না, আমার কেউ কিছু করতে পারবে না। আমি বলছি বস্তা বাদে গুছিয়ে রেখে দিয়েছি বাড়িতে, যাকে বলে জেলে যাবো, কিন্তু অন্যায় করবো না, অন্যায় কথা বলবো না কারোর সঙ্গে। বেশি কথা বলতে যাবো, হয়তো কালকে দেখো রেস্টি চিঠি চলে আসছে। অন্যায় কাজ করি না, অন্যায় করবো না। 20 নম্বর ওয়ার্ড শিক্ষিত মানুষের বাস, ভদ্রলোকের ওয়ার্ড, এখানে কিছু হবে না। আমি যেটুকু পারি লোকজনকে সাহায্য নিই, লোককে দিই। যেদিকে লোকজন দেবে না সেদিকে দেওয়া বন্ধ করে দেবো। আমার তো জানি 10,300 টাকা মাইনে পাই। আপনাদের ক্যামেরার ধরুন বলছি, আপনাদের চ্যানেলকে বলছি, কমিশনতে মাইনে 10,390 টাকা। তাতে দিয়ে এত ওরা 20,000 টাকা 30,000 জুতো পরে কি করে জানি না, কিন্তু কি করে করে। কিন্তু আমরা যদি বলতে হবো, আমাদের কি করে মাইনে মামলা করবে, চিঠি করে দেবে। এসব হবে না। হয়তো আর 2 বছর আছি, 3 বছর, 2 বছর আছি, এবার নাও থাকতে পারি, কিন্তু মানুষকে দেখিয়ে দিচ্ছি কৃষ্ণ করে, মানুষ দেখে কি কাজ করতে পারি আমরা। অন্যায় কথা বলি না, অন্যায় করি না। মানুষের হিংসা হচ্ছে, ওই জন্য বলছে। আজকে অনুষ্ঠানটা করে কতটা আনন্দিত? বিরাট আনন্দ, বিরাট। কেন গত বছরে এই দিনকে আমি দুঃখ পেয়েছিলাম, ওই পৌরসভার ঘরে গিয়ে আমি দুঃখ পেয়েছিলাম যে 20 রকম যাত্রার কমিশনার। আজকে ওই যাত্রার কমিশনার ফেসবুকে ছেড়েছিলাম বলে মানুষ আমাকে দিয়েছে, আমার 20 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে টাকা দিয়েছে এই অনুষ্ঠানটা করার জন্য। আমার নাম রূপকুমার ঘোষ। আপনি? আমি একটা ছোট ব্যবসা করি। আমার বউ ওয়ার্ডে কাউন্সিলর। হ্যাঁ? আমার বউ এই ওয়ার্ডে কাউন্সিলর।